আসসালামু আলাইকুম। আজকে সকালে ফার্মে এসে একটি দুঃখজনক ঘটনা দেখলাম। আমাদের একটি বাচ্চা মারা গেছে। তো বাচ্চাটি কেন মারা গেল এবং এটার চিকিৎসা কি, এই নিয়ে থাকবে আজকের এই ভিডিও। একটা বাচ্চা হারানো অবশ্যই খারাপ লাগে, তবে একটা বিষয় খেয়াল রাখবেন, প্রতিদিনের পরিচর্যা ও পর্যবেক্ষণের মাধ্যমে ভুলগুলোকে ঠিক করাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এর জন্যই মূলত আগে ভুলটি বুঝতে হবে যে কেন বাচ্চাটা মারা গেল। এখানে আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের বাচ্চার খাবার যে থলিটা ওটা সম্পূর্ণ ভরা, সম্পূর্ণ খাবার খাওয়ার পরে এই বাচ্চাটা মারা গেছে। তো এখানে হতে পারে যে পানি শূন্যতার কারণে বা বোর্ডিং ম্যানেজমেন্টটা ঠিক ছিল না। আর এর জন্যই খাবার পাত্র, পানি পাত্র ও তাপমাত্রার দিকে খেয়াল রাখবেন যাতে কোনো কিছু কমতি না হয়। ব্রয়লার বাচ্চার প্রথম কয়েকদিনই এই বোর্ডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। তা নয়তো দেখা যাবে যে তাপমাত্রা বেড়ে গেলে বা কমে গেলে সবগুলো বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে সমস্যা হতে পারে। তাই অবশ্যই বোর্ডিংয়ের তাপমাত্রা ঠিক রাখার চেষ্টা করবেন। তাপমাত্রা বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনার বাচ্চাগুলো যদি সব জায়গায় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন ভাববেন যে হ্যাঁ আপনার তাপমাত্রা ঠিক আছে। বা দেখা যায় যদি বর্ডারের নিচে সবগুলো বাচ্চা, যেমন এখানে সবগুলো বাচ্চা যদি এসে জড়ো হয়ে থাকে তাহলে ভাববেন যে আপনার তাপমাত্রা কমে গেছে, তাপমাত্রা বাড়ানো লাগবে। হয়তো বোর্ডারটাকে একটু নিচেও করে দিবেন আর নয়তো লাইটের পাওয়ারগুলো বাড়িয়ে দিবেন। আর এছাড়া যদি দেখেন যে চারো কোণার দিয়ে মাঝখানে নাইকে, শুধুমাত্র চারো কোণা দিয়ে সেরে আপনার বাচ্চাগুলা জমা হয়ে আছে, তা তখন ভাবতে হবে যে আপনার অতিরিক্ত তাপ হয়ে গেছে বোর্ডারে। তো এর জন্য তখন আবার আপনার বাচ্চার তাপমাত্রা একটু, বোর্ডিংয়ের তাপমাত্রা একটু কমানো লাগবে। তো এই দিকে অবশ্যই খেয়াল করবেন। আর এখন থেকে আমরা আমাদের খাদ্যপাত্র, পানিপাত্র ও তাপমাত্রাগুলা সবসময় পর্যবেক্ষণের মাধ্যমে রাখবো, যাতে বাকি বাচ্চাগুলোর কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো ইনশাল্লাহ এখন থেকে আমরা আমাদের ব্রয়লার বাচ্চাকে আরও বেশি যত্ন ও পরিচর্যার মাধ্যমে রাখার চেষ্টা করব, যাতে এমন কোনো ক্ষতি না হয়। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য ফেসবুক পেজকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপাতত আল্লাহ হাফিজ।